আমরা যে জায়গায় জাহান্নাম সে জায়গায় আমরা সকলেই। কথা বলেন তো দোয়া কারোর কবুল হচ্ছে না, এর কারণটা কি? কারণ হলো একটাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, খরা বৃষ্টি হচ্ছে না, একবার বছরকে বছর 3 বছর যাবত পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই, কোনো ফসল ফলাতে হয় নাই। এক পর্যায়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যে কয়জন উম্মত হয়েছিল তাদেরকে নিয়ে বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য দাঁড়ায় গেছে। তো দোয়া করতেছে পয়গম্বর। আচ্ছা বলেন তো পয়গম্বরের দোয়া কি কবুল হবে না ফিরে আসবে? সবাই বলেন কবুল হয়ে যাবে সাথে সাথে। তো দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ কি ব্যাপার, আমার দোয়া এত করি তারপরে কেন কবুল হয় না? পরে কবুল হবে কি করে? তুমি যে মজলিসে, তোমার মজলিস নিয়ে যাদেরকে নিয়ে দোয়া করতেছো এর বিরুদ্ধে তো সকল করে এবং জেনা করে ভরপুর হয়ে গেছে। চিন্তা করছেন? ওই লোকটা এর ভিতর থেকে যখন বাইর হয়ে যাবে সাথে সাথে তোমার দোয়া আমার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কে আসো এর ভিতর থেকে বাইরে বেরিয়ে যাও। আচ্ছা বলেন তো দেখি, এই জায়গার থেকে এইরকম যদি কোনো জেনাকর থাকে আর ওয়াজ করে যদি তাকে বাইরে বের হইতে বলি, সে বের হবে? বের হবে নাকি? সে তো বাইর হবে না। তো এক পর্যায়ে বলছে, হয় বের হও, নাই না আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে বের করে দেব। ওই লোকটা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এত যাবৎকাল আপনার গুনাহ করলাম, সবই তো ঢাকা রাখলা, আজকে কেন প্রকাশ করবা? আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও, আমি জীবনে আর এই কাজ করব না। জোরে বলেন, জীবনে আর এই কাজ করব না। সাথে সাথে বৃষ্টি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আপনি না কেবলই বললেন যে এই লোকটা এর ভিতর থেকে যতক্ষণ বাইর হবে না ততক্ষণ বৃষ্টি হবে না। লোকটা তো বাইর হয় নাই, কিন্তু বৃষ্টি হলো কেমনে? সুবহানাল্লাহ বলেন। এক মজলিসিতে তো 2 বক্তৃতা হয়ে গেছে, বক্তৃতা 2টো হয়ে গেছে না? না বের হইলে বৃষ্টি হবে না, কেউ তো বাইর হয় নাই, তাহলে তো বৃষ্টি হইল। বলছেন মুসা তুমি দেখো, আমি যার জীবনের গোনা খাতা 40 বছর যাবত পর্যন্ত ঢাকা রাখলাম, ওই লোকটা আজকে আমার কাছে হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ 40 বছর তুমি আমাকে এর মানুষের মাঝে প্রকাশ করাও নাই, আজকে তুমি আমাকে বিইজ্জতি করো না, আমি জীবনে আর এই কাজ করব না, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আমি আল্লাহ ওর দোয়া ফিরাইতে পারি নাই, সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এত দোয়া আমরা করি কারণ আমাদের মাঝে আদমশুমারিতে আমাদের নাম মুসলমান হইলেও আমরা প্রকৃতভাবে মুসলমানের তালিকায় নাই। জোরে বলেন, জোরে বলেন। দেখেন তো সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, আজকে যদি মুসলমানের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতো, আমরা যদি এখন এখানে বলি যে কোরআনের আইন এদেশে চান, কে কে হাত তোলে দেখান, আমরা অনেকেই দেখেন হাত উঠাই ফেলছে, তুলতে বলি নাই। আমাদের 2 হাত আছে তাও তুলছি, আরো যদি থাকতো তাও তুলতাম। অথচ আমাদের দেহের 3.5 বডির ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আজকে আমাদের 3.5 বডির ভিতরে যেখানে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আপনি 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে ইসলাম চান, এটা হলো আপনার জন্য বোকামি। কথা বুঝেন না? বুঝে উত্তর দিয়েন না। 3.5 বডির ভিতরে আমরা যেখানে ইসলাম খুঁজে পাই না, ইসলামের ছিটা ফোটাও আমাদের ভিতরে নাই। যদি থাকতো এই ময়দানে মানুষ ধরতো না। কথা বলেন না কেন? জুমার দিন যে মানুষ হয় সে মানুষ কি এখনো হয়েছে? এখনো হয়েছে সেই মানুষ? মসজিদ 1 তলা থেকে 2 তলা বানাইছেন, জুমার দিন জায়গা হয় না এই কারণে। অথচ আজকের কোরআনের ময়দানগুলোতে একদম দেখেন পুরা ফাঁকা দাঁড়ায় গেছে। কথা বলেন না কেন? এজন্য ইসলাম আমাদের ভিতরে নাই, কি হবে? কথা খেয়াল করেন। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 105 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কয়েকটা কথা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী দেখেন কত সুন্দর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছেন, এই যে সময়টা ছিল আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই সময়ের ভিতরে একটা সেকেন্ডের জন্য এই পৃথিবী নবিশূন্য হয় না। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে শুরু করে, আমি সংক্ষেপে বলছি কারণ আমি বুঝতে পারছি। উঠাইছেন 9টার সময়, 10টার উপরে আমার জাতি দেখছেন না, এই জন্য আমি আমার মতন আগাচ্ছি ইনশাআল্লাহ। তো বলছেন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এর ভিতরে
গোটা পৃথিবীর ভিতরে একটা সেকেন্ডের জন্য গোটা পৃথিবী কিন্তু নবী শূন্য হয় নাই। এমনকি একজন ছিল তো আরেকজন দেশে। আল্লাহু আকবার বলেন। একটা কওমের জন্য নবী নির্বাচন করে দিয়েছেন আল্লাহ, যে তুমি শুধু এই কওমকে হেদায়েতের দাওয়াত দাও। আল্লাহু আকবার। একটা কওমের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী ছিল তো আরেকজন, তবে একজন রসুল ছিল তো আরেকজন রসুল দেন নাই। আল্লাহু আকবার বলেন। রসুলদের ক্ষমতাটা একটু বেশি। বন্ধুরা নেই আমার, কথা খেয়াল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবীর আগমনের পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়টা 537 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই সময়ের ভিতরে, এই পৃথিবীর ভিতরে এই যে লম্বা একটা সময়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবীর আগমনের পর্যন্ত যে 537 বছর, এই 537 বছর গোটা পৃথিবীর মধ্যে কোনো নবীও ছিল না, এমনকি কোনো রসুলও এই পৃথিবীর মধ্যে ছিল না। কেউ নাই। এই 537 বছর আপনি যদি কোনো কলামিস্টের কাছে শোনেন, এই সময়টার নাম কি? আপনি যদি কোনো প্রফেসরের কাছে শোনেন, এই সময়টার নাম কি? আপনি যদি কোনো সাংবাদিকের কাছে শোনেন, এই সময়টার নাম কি? আপনি যদি কোনো হিন্দু পুরোহিতের কাছে শোনেন, এই সময়টার নাম কি? আপনি যদি কোনো বৌদ্ধ পুরোহিতের কাছে শোনেন, এই সময়টার নাম কি? আপনি যদি কোনো মাদ্রাসার শিক্ষকের কাছে শোনেন, এই সময়টার নাম কি? আপনি যদি কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে শোনেন, এই সময়টার নাম কি? এক বাক্যে একই সুরে সকলেই বলে দিবে এই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। কথা বলেন না কেন? সকলকে কথা বলতে হবে। এই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতের বর্ণনা যদি আপনাকে দিতে যাই, এত পরিমাণ বর্বরিত একটা সময় ছিল। সেই সময় নিজের কন্যা সন্তানকে দাফন করে দিত। এই সময়টা এমন একটা সময় ছিল, এমনকি নিজের সৎমাকে বিবাহ করতে তারা দ্বিধাবোধ করত না। সময়টা ভালো না খারাপ? এক বাক্যেই বলবে এই সময়টা চরম খারাপ। এই সময়ের ভিতরে একটা মেলা দিত আরবের মানুষ। এই মেলাটার নাম ছিল ওয়াকাজের মেলা। মেলাটার নাম হলো ওয়াকাজ। এই মেলার মধ্যে যারা নারীদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিকৃত করে যারা কবিতা রচনা করতে পারত, ওই সমাজে তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত করা হইত। কি দেওয়া হইতো? নোবেল পুরস্কার। কি দেওয়া হতো? সবাই বলেন তো, কি দেওয়া হইতো? নোবেল পুরস্কার দেওয়া হইতো। আজও আমাদের সমাজের ভিতরে নোবেল পুরস্কার চালু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আজকে চিন্তা করে আপনারা পারবেন না, এদেশের সবথেকে বেশি সুদখোরদের নোবেল দেওয়া হয়। কথা বলেন। আর ওই সময়ের ভিতরে জাহিলিয়াতের যুগে লবিদ বিন রবিয়াকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সবথেকে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ এবং যৌন কথাগুলোকে তার কবিতার ভিতরে প্রকাশ করার কারণে ওই সমাজের মানুষ তাকে নোবেল পুরস্কার দিয়েছিল। এমনকি ওই সমাজের 7 জন কবিদেরকে নাম একত্রিত করে তাদের নাম দেওয়া হয়েছিল সাবা মুআল্লাকাত, এবং তাদের নামগুলোতে কাবা ঘরের ভিতরে 1 বছর যাবত পর্যন্ত ঝুলায় রাখতো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে বড় আশ্চর্যজনিত হয়ে যায়, এই সমাজের যারা সবথেকে সুদখোর তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমরা বলতে চাই, যদি এই সমাজে কাউকে নোবেল পুরস্কার দিতে হয় তাহলে বিশ্ববিজয়ী কোরআনের হাফেজদেরকে নোবেল দেওয়া উচিত। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু নোবেল দেওয়া হয় এই সমাজে যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জেনাখোর, যারা এই সমাজটাকে ট্রান্সজেন্ডারের আওতায় নিতে চায়, এই সমাজের মানুষ তাদেরকে নোবেল দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো, কথা খেয়াল করবেন। ওই সময়টা এত বেশি একটা খারাপ সময় ছিল। ওই সময়ের ভিতরে একটা মন্ত্র ছিল, জোর যার মুল্লুক তার। শোনেন নাই মনে হয় কোনোদিন? শুনছেন নাকি? ওই সময়ের ভিতরে এমন একটা ছিল, যার যত শক্তি বেশি
তার পাওয়ার তত বেশি। আজকে দেখা যায় আমাদের সমাজের ভিতরেও এমন একটা প্রথাও দেখা দিয়েছে, যার লাঠি বেশি তার এই সমাজে সম্মান বেশি, কিন্তু প্রকৃত মানুষ যারা সম্মানী তাদেরকে সম্মান এই সমাজে আর দেওয়া হয় না। কথা বলেন না কেন? বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আপনারা রাগ করবেন না, আগে আমরা দেখতাম প্রধান বক্তা বা প্রধান অতিথি যে বক্তা হতো তাকে দেওয়া হতো। আজকে প্রধান অতিথি দেওয়া হয় কাদেরকে? এমপি মন্ত্রীদেরকে। আপনারা যারা এমপি মন্ত্রীদেরকে প্রধান অতিথি বানাবেন তাদেরকে দিয়েও 1 ঘন্টা ওয়াজ করাবেন, আমরাও একটু শুনবো। রাজি আছেন তো সবাই? কথা খেয়াল করবেন, কারণ তাদের পাওয়ার আছে, জোর আছে, শক্তি আছে। আজকে যদি আপনি তাদেরকে ওই আসনে পোস্টারে নাম না লেখান আপনার প্রোগ্রাম হবে না। কতক্ষণ না কেন? এমন সিস্টেম চালু হয়ে গেছে। জোর যার মূল্য তার ওই সমাজে ছিল, এখন আল্লাহ আমাদেরও একটু দেখার সৌভাগ্য দিছে। বুঝেননি ভাষা? কথা খেয়াল করেন, এই সময়ের ভিতরে এত একটা জাহিলিয়াতের সময়, আমার নবীর কোনো সহযোগী ছিল না, কোনো সহযোগীর সাথী ছিল না। ওই সময় 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আগমন করাই দিলেন। এই জায়গাটা এত পরিমাণ খারাপ ছিল, এত পরিমাণ খারাপ ছিল। বিশ্ব নবী আগমন করার পরে বললেন, আল্লাহ এই জাতির মানুষকে কিভাবে হেদায়েত দান করব, কারণ এই জাতি নিজের স্ত্রীকেও অন্যের কাছেও দ্বিধাবোধ করে না। কথা কি বুঝেন ভাই? ওই সমাজের একটা প্রথা ছিল, সন্তানকে যোদ্ধা বানাতে গেলে, শক্তিশালী লাঠিয়াল বাহিনী বানাইতে গেলে, বডি বিল্ডার বানাইতে গেলে ওরা সুডাম দেহের মানুষের কাছে নিজেদের স্ত্রীদেরকেও দিতে কুণ্ঠাবোধ করত না। একটু জোরে বলেন তো নাউজুবিল্লাহ। কি একটা সমাজ! আল্লাহ নবী বললেন, এই সমাজে কিভাবে আমি শান্তি আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ইন্না أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس। বন্ধু, চিন্তার কোনো কারণ নাই। এই সমাজের মানুষদেরকে যদি হেদায়েত আনতে হয়, এই সমাজের মানুষদেরকে যদি কোরআনের ছায়াতলে আনতে পারো, তাহলে এই সমাজে অতি তাড়াতাড়ি শান্তি চলে আসবে। বিশ্বাস হয়? কি হয় বিশ্বাস? কোরআনের আইন দ্বারা ওই জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী যখন বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, তোমাকে আমি এমন একটা গাইডলাইন তোমার উপরে দিয়ে দিলাম, এমন একটা সংবিধান তোমার উপরে দিয়ে দিলাম। এই সংবিধান অনুযায়ী যদি তোমার রাষ্ট্রের মধ্যে তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো, তাহলে দেখবা 1 মিনিটের ভিতরে জাহিলিয়াতের যুগটাকে স্মরণের যুগে পরিণত হয়ে যাবে। হয়েছিল নাকি? হয়েছিল নাকি? ইয়াসরিব নামের যে জায়গাটা ছিল, এই জায়গাটা বিশ্ব নবীর আগমনে সোনার মদিনা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্না নিশ্চয় আমি আনজালনা নাজিল করেছি ইলাইকাল কিতাবা, তোমার উপরে এমন একটা কিতাব, এমন একটা গাইডলাইন, এমন একটা সংবিধান, লিতাহকুমা বাইনান নাস, তুমি এই কোরআন দ্বারা, এই কিতাব দ্বারা, এই সংবিধান দ্বারা যদি তোমার মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারো, আর এই বিচার ফয়সালা যদি গোটা সমাজের মানুষ দেখে, ওই সমাজের ভিতরে মুহূর্তের মধ্যে ইসলামের শান্তি চলে আসবে। কত সুন্দর করে দেখেন, কোরআনের আইন যদি এই সমাজে চালু করা হয়, এই সমাজের মানুষদেরকে শান্তি আনতে 1 মিনিট সময় লাগবে না। বিশ্বাস না হলে একটু হুজুরদের কাছে দিয়ে দেখেন। সুবহানাল্লাহ কোন? কারণ দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব দ্বারা সমাজ যদি আপনি পরিচালনা করেন, ওই সমাজে কোনোদিন শান্তি সম্ভব হবে না। আর যদি ওই গ্রন্থ কোরআন দ্বারা যদি এই সমাজের ভিতরে বিচার ফয়সালা করেন, কারণ আপনি যখন বিচার করবেন, যখন যেমন তখন তেমন যখন বিচার করবেন, তখন আপনি যখন ধনী মানুষের জন্য বিচারে একরকম, আর খেটে খাওয়া দিন মজুদের মধ্যে বিচার আর রকম আছে না? না, এই সমাজে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় মেম্বার সাহেবের ছেলে যদি কারোর অন্য ধরি টান দেয়, মাথায় হাত দেয়, দুষ্টুমি করিস, যা একজন করিস নি, কতক্ষণ না গায়ে
আর গরিব মানুষের ছেলে দিন মজুরি খাটি খায়, তো ওর বেলায় ফতোয়া আছে 100 দৌড় আমারও, কতক্ষণ না কেন? এই সমাজে বিচার দুই রকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়েছিলাম বদ্দিবাড়ির মাহফিলি গত বছর। এক সময় আমাদের সমাজের ভিতরে তেল ছিল একটা, বলেন তো তেলটার নাম কি? সরিষার তেল। আমরা এক সময় এই সরিষার তেল দিয়ে ভর্তা খাইতাম, সরিষার তেল রান্না করে খাইতাম, সরিষার তেল গায়ে মাখতাম, সরিষার তেল মাথায় দিতাম, এমনকি কোনো জায়গায় ব্যথা লাগলে গরম করে পালিশও করতাম। কথা বলেন না কেন? গ্যামজাম ছিল না রে ভাই। কিন্তু যেদিন থেকে এই সমাজের ভিতরে তেল হয়ে গেছে 5টা, 1 নম্বর হয়ে গেছে গায়ে মাখার জন্য অলিভ অয়েল তেল, আছে না নাই? আছে না নাই? আবার মাথায় মাখার জন্য হেমকুসুম কেশ তেল, আছে না নাই? এরপর রান্না করে খাওয়ার জন্য সয়াবিন তেল, ভর্তা খাওয়ার জন্য সরিষার তেল। বর্তমান বাজার যেমন ভাবে চলতেছে, একটা আন্তিগিরি আর একটা নাই, ওই পরিবারের শান্তিও নাই। কতক্ষণ না কেন? সামান্য একটা পরিবারে 5 থেকে 7 জনের সদস্য নিয়ে যদি 5 প্রকারের তেল দ্বারা অশান্তি আসে এই সমাজে, আপনি যখন দেখবেন আব্রাহাম লিঙ্কন আর লেনিনের মতবাদ দিয়ে এই সমাজ যখন আপনি চালু করবেন, এই সমাজের মধ্যে কখনো শান্তি আশা করা যায় না, যায় না, যায় না। কথা বুঝেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, এই সমাজের মধ্যে মুহূর্তের মধ্যে শান্তি চলে আসবে। শুধু এই সমাজের ভিতরে একটা আইন চালু করো, আইনটা হলো কোরআনের। জোরে বলেন কিসের? বলে সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন তো কোরআনের ভিতরে বিচার ফায়সালা আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আছে না নাই? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সকলে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আপনি দেখেন আমাদের এই দেশ 1968 সালের পর থেকে, ভারত বিভক্ত হবার পর থেকে, আপনি সুন্দর করে দেখেন এই দেশে প্রত্যেক দিন রাত্রিতে কমপক্ষে 15,000 কোরআনের মাহফিল হয়। আল্লাহু আকবার। আপনি দেখেন আমার দেশের ভিতরে 7 লক্ষ পীর সাহেব আছে, 2.5 লক্ষের বেশি মসজিদ আছে। আমার দেশে প্রত্যেক দিন তাফসিরুল কোরআন মাহফিল হইতেছে, ওরস শরীফ মাহফিল হইতেছে, কনফারেন্স সিম্পোজিয়াম প্রত্যেকটা দিন চলতেছে এমনভাবে। কিন্তু বলেন তো দেখি এই সমাজের মসজিদের জুতি হুসুরি হবা কি এখনো বন্ধ হয়েছে? হয়েছে নি? জুতি চুরি হয়? ধরি ফেললি কয় ভাই পাল্টাই গেছে, বুঝতে পারিনি। কতক্ষণ না কা পীর সাহেব আল্লাহর ওলি ও মসজিদে এসে নামাজ পড়তেছে, ইমাম সাহেব সেজদা গিয়ে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আর ও বলে দেখি তো কোন জুতুকান ভালা। কথা বলেন না কেন? এই সমাজের আপনি দেখেন এত ওয়াজ হচ্ছে, এত কোরআনের মাহফিল হচ্ছে, তাফসির মাহফিল, ওরস মাহফিল, এরপরে 7 লক্ষ পীর সাহেব প্রত্যেক দিন মুরিদ বানাচ্ছে, তারপরেও এই সমাজে চুরি করা এখনো বন্ধ বন্ধ। কারণ কোরআনের আইন দ্বারা ওই সমাজের বিচার করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? একটা সত্য উদাহরণ আমি দিতে চাই, দেব ভাই? কষ্ট পাচ্ছেন নাকি? কত সুন্দর করে দেখেন, 3 জন চোর ধরা পড়ছে, চোর। তো বাদশার দরবারে গিয়েছে, যাওয়ার পর বাদশা বলছে দেখো এই দেশের সবচেয়ে আইন আমি যেটা বলি সেটাই হয় আইন, এখনো আমাদের সমাজে যা বলতেছে সেটাই আইন। কথা বলেন না কেন? সব জায়গায় আপনি খেয়াল করে দেখেন, বাদশাও একই অবস্থা, বলতেছে আমি যা বলি সেটাই হলো আইন,
তোমাদের তিনজনের শাস্তি হবে, তোমাদের আলামত অনুযায়ী তিনজনের কাছে 300 টাকা দিয়েছে, যাও তোমরা 3টা ফল কিনে নিয়ে আসো। তো গেছে, যাওয়ার পরে এবার একজন ফল কিনে নিয়ে আসছে, 3 জন ফল কিনছে, আনার পরে বাদশার কাছে আসছে, আসার পরে বলতেছে বাদশা আনছি, বলে একজনকে বলছে, প্রথম জন চোরকে বলছে তুমি খাও। তো চোর খাইছে, খাবার পরে বলছে ওর ভিতরে আটি কয়টা, কয় কি ফল কিনছ, বলে আমি আম কিনছি, বলে খাও। খাইছে, খাওয়ার পর বলছে ওর মধ্যে আটি কয়টা, বলে আটি হলো একটা, কয় যাও তোমার 1 বছরের জেল দিলাম। তো হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে বাচ্চা আপনি যদি আমাকে 1 বছরের জেল দেন আমার পরিবার নষ্ট হয়ে যাবে, আমি সব হারিয়ে ফেলবো, আপনি আমাকে এই শাস্তি দিয়েন না সামান্য চুরির কারণে। বলে কোনো কথা নাই, যেটাই আমি বলি সেটাই আইন, যাও চলে যাও। পরের জন চোর আসছে, আসার পরে বলছে তুমি কি কিনছো, বলে আমি তো আপেল কিনছি, বলে খাও। তো খাইছে, খাবার পরে বলছে ওর মধ্যে আটি পেয়েছো কয়টা, কয় 5টা, কয় যাও তোমার 5 বছরের জেল। তা ও হাসতেছে, কি করতেছে সবাই বলেন কি করতেছে, ও হাসতেছে, বলে কিরে তোর স্বপ্নের যে গেছে ওর 1 বছরের দিলাম, ও এত কাদা কাঁদলো 1 বছরের জেল হাজতের কারণে, আর তুই 5 বছর দিলাম, তা হাসো তার কারণ কি, বলে আমি এই কারণে হাসতেছি, পিছনে যে আসতেছে ও কিনেছে তরমুজ। খেয়াল করেন আমাদের সমাজের ভিতরে চোর যদি একজন ধরা পড়ে, হয়তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী 379 নম্বর ধারা অনুযায়ী হয়তো 3 মাস অথবা 3 বছর অথবা অর্থদণ্ড দিয়ে তাকে জেলখানায় প্রেরণ করা হয়, কিন্তু ওই জেলখানায় চোর হিসাবে ঢুকে আর বাইর হয় ডাকাত হিসাবে। কারণ ওর ভিতরে যাদেরকে পায় ওরা বলে কি করি আইছো, কয় মুরগি চুরি করিলাম, কয় ধ্যাৎ তুই আজকাল খালি হাতে মুরগি চুরি করতে যাস, তুই জানো না বর্তমান জামানা কি হয়, চাকু নিবি নাই ঠাস, কতক্ষণ না কেন যায় চোর হিসাবে আর বাইর হয়ে ডাকাত হিসাবে। লেখা থাকে জেলের ভিতরে, প্রত্যেকটা জেলখানায় লেখা থাকে রাখবো নিরাপদ, দেখাবো আলোর পথ, কিন্তু প্রকৃতিভাবে আলোর পথ এখনো পাওয়া যায় নাই। কথা বলেন না কেন বন্ধুরা আমার, কোরআনের বিধান অনুযায়ী একজন চোরের বিচার করা হয়তো কত সুন্দর করে আল্লাহর কোরআন বলে দিয়েছেন, তোমরা চোর নারী হোক আর পুরুষ হোক, যখন তুমি তাদেরকে ধরবা, তাদেরকে ধরার পর তাদেরকে হাত কেটে দিয়ে দিবা। এই অবস্থা তাইফাতুম মিনাল মুমিনিন, ঘরের ভিতরে রেখে দিলে হবে না, জেলখানার ভিতরে দিলে হবে না, আপনার আলার জায়গায় দিলে কোনোদিন হবে না, কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছেন তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের কিছু সদস্য যেন সেটা প্রত্যক্ষ করে। এই মাটির ভিতরে যদি এই কোনো চোরকে ধরে আপনার আমার সামনে যদি হাত কেটে দেওয়া হইতো, বলেন তো এই এলাকার ভিতরে একজন চোর কি খুঁজে পাওয়া যাইতো? আপনি চিন্তা করে দেখেন আমাদের সমাজটা কোন পর্যায়ে চলে গিয়েছে। গরিবের রিলিফ পর্যন্ত চুরি করে খায়, গরিবের ত্রাণ পর্যন্ত চুরি করে খায়। আজকে দেখেন মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী UCDC আমলা কামলা যে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় টাকা ছাড়া কাজ হয় না। কথা বলেন না কেন? প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী যদি আপনি আজকে চোরের একটা বিচার করে দিতেন, যে দেশের মানুষ শীত বস্ত্রবিহীন রাস্তার উপরে খালি গায়ে ঘুমায়, যে দেশের মানুষ একটা ভিজিপির গাড়ির পেছনে 10 টাকার চালির পিছনে দৌড়ায়, যে দেশের অসংখ্য মানুষ না খেয়ে রাত্রি যাপন করে, অথচ ওই দেশের গরিবের টাকা মেরে খাটের তলায় তেল খুঁজে পাওয়া যাইতো না। আইন শুধু কোনোটা না, শুধুমাত্র কোরআনের আইন দেওয়ার কারণে এমন বিধান হয়ে যাইত। আজকে দেখেন তো কোরআনের ভিতরে সুদের বিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত সুন্দর করে দেখেন আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, কোরআন বলে দিয়েছেন হে তোমরা ব্যবসাকে তোমাদের জন্য আমি হালাল করে দিলাম, আর তোমাদের জন্য সুদটাকে আমি হারাম করে দিলাম। আজকে আপনি চিন্তা করে দেখেন আমাদের গ্রামের দিকের একটা প্রচলন ছিল যে যদি গরুর গায়ে আটুলি হয় সুদখোরের নাম লিখি দিলেও পুড়িয়ে যাবে। কতক্ষণ না কা এরকম একটা প্রথা আছে না? প্রায় 7 জন সুদখোরের নাম লিখি যদি গরুর গায়ে দেওয়া হয় তো ও গরুর গায়ে আটুলি সব পাবেই নিচি পুড়ি যাবে, ওর গায়ে থাকবে না। আর আমি বলি ও 7 জনের লাগবে না, বাংলাদেশের একজন আছে ডক্টর ইউনুস, যাকে নোবেল দেওয়া হয়েছিল, সে 100 টাকায় 46 টাকা খাইস। ওরে ওর নাম লিখি যদি গরুর গায়ে দেওয়া হয় আটুলি তো বিসি বেড়ে পুড়ি যাবে। কথা বলেন না কে? ও তো থাকার কথা না। কথা খেয়াল করবেন
সময় স্বল্পতার কারণে আমি আমার আলোচনা একটু সংক্ষিপ্ত করতেছি। আজকে বলেন তো দেখি, আমাদের সমাজে জেনা বেরিচার অগাধ বেড়ে যায় কি যায় নাই? শুধুমাত্র কোরআনের আইন না থাকার কারণে আজকে আপনি আমাদের বাংলাদেশের সংসদের দিকে আপনি একটু তাকাই দেখেন। এই দেশের সংসদের প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নারী, স্পিকারও নারী, ক্যাবিনেট মন্ত্রিসভার কয়েকজন হয়েছে নারী। এরপরে নারী ক্ষমতায় সব দিলাম, তারপরও এই দেশের একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারি না। কথা বলেন না কেন? ধর্ষণ মুক্ত একটা রাত আজও পর্যন্ত স্বাধীন দেশে সব ওদের দিয়েছি, একটা ধর্ষণ মুক্ত রাত বাংলার মানুষকে উপহার দিতে পারি নাই। তাতে কোনো দোষ নেই, দোষ যা আছে সব হুজুরদের। কথা বলেন না কেন? কারণ হুজুররাই তো বলে তোমাদের আইন দ্বারা কখনো এই সমাজে নারীদের নিরাপত্তা দেওয়া সম্ভব না। আজকে কোরআনের আইন অনুযায়ী ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, এই অনুযায়ী বিচার করো, চোর থাকবে না। আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা, আর জেনাখোরদের বিচার করো কোরআন দ্বারা। যদি জেনাখোর অবিবাহিত হয় তার মারো 100 দররা। কত দররা? একটু সবাই বলেন কত দররা? 100 দররা দাও, তার দ্বারা তাকে শাস্তি দাও। আর এইটা যদি মানুষ দেখে দাঁড়াই দাঁড়াই, ওই সমাজে একজন জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কত সুন্দর করে দেখেন, কোরআন আপনাকে বলে দিয়েছেন সমাজের ভিতরে যদি কোনো জেনাখোর পাওয়া যায়, ওই জেনাখোর যদি অবিবাহিত হয় তাহলে তোমরা তাদেরকে 100 দররা মারো। যদি দররা মারতে মারতে 80টা দেওয়ার পর যদি মারা যায় তাহলে ওর গায়ে মৃত্যুর পরে ওর কবরের পরে মারলেও মারবা আরো 20। আর যদি অবিবাহিত বিবাহিত মানুষ যদি জেনার ভিতরে সামিল হয়ে যায় তাহলে পাথর মারতে মারতে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আজকে যদি আমাদের সমাজে কোরআনের এই বিধানটা জারি থাকতো, খোদার কসম করে বলি বুবলিয়ার পরিমণির পেটে বিয়ের আগে বাচ্চা যাইতো না। কথা কন্যা, শুধুমাত্র এই আইনটা আপনি চালু করে দিয়ে দেন। বন্ধু, আজ সমাজে দেখেন বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসে আলোচনা করতেছেন, এমন সময় একজন যুবতী মহিলা এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, নবী দেখো তো মসজিদে নববীর সামনে কে দাঁড়িয়ে আছে, একটু খেয়াল করে দেখো। বলতেছেন, হুজুর একজন যুবতী মহিলা এসে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার নবী ডাকতে বলেন, কি গো মা, কি ব্যাপার, তুমি কেন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছো, কারণটা কি? বলছে, হুজুর আমার বিবাহযোগ্য, আমার বিবাহ হয়েছে, বিবাহের বয়স হয়ে গিয়েছে, আমি একজন বিবাহযোগ্য মেয়ে, আপনি আমার জন্য একটা সুন্দর পাত্র দেখাই দিয়া দেন। বিশ্বনবী বললেন, এ যুবতী তুমি কি চাও তোমার জন্য আমি এক তোমার পাত্র পছন্দ করে দিয়ে দেব? যুবতী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার জন্য আপনি পাত্র পছন্দ করে দিবেন। আল্লাহর নবী বললেন, কে আসো হে সাহাবী, এই যুবতী সুন্দরী সুন্দর মহিলাকে বিবাহ করবা? আচ্ছা বলেন তো দেখি, যে বিয়ের ঘটক বিশ্বনবী, ওই বিয়ের পাত্রের অভাব আছে নাকি? সবাই দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। ওই মেয়ে এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব, তবে আমি যাকে বিবাহ করব তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন। আরে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আমার এক বন্ধু কালীগঞ্জ বাড়ি, একসাথে ওর জন্য মেয়ে দেখতে গেছি, তো আগের দাঁড়িয়ে আছে, মেয়ে ঘরের ভিতর থেকেই জবাব দিচ্ছে, এ ছেলিয়েছে না ছেলির চাচা। আচ্ছা বলেন তো দেখি, আস্তে করে বলতে, দোস্ত ভোট, দোস্ত ভোট দরকার নেই। আজকে আমাদের মেয়েরা ছেলি পছন্দ করে, বলে স্মার্টনেস ছেলি লাগবে, ও দাড়ি রাখা বুড়ো ছেলির ঘরে জাতি সেই নিয়ে। কথা বলেন না কেন? আজকে দেখেন মেয়েরা এখন ছেলে পছন্দ করতেছে, এবং ও পছন্দ করি ওর মতন ও হাইটিছে, কারোর দরকারও নাই। কথা বলেন না কেন? বিশ্বনবী কত সুন্দর করে বলে দিলেন, কে আসো এই যুবতী মহিলাকে বিবাহ করার জন্য দাঁড়ায় যাও। সবাই যখন দাঁড়িয়ে গেছেন, ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকে বিবাহ করব তার মধ্যে 3টা গুণ থাকা লাগবে। যদি তার মধ্যে 3টা গুণ পাওয়া যায় তাহলে আমি তার সাথে বিবাহ করতে রাজি হয়ে যাব। বন্ধুরা আমার খেয়াল করবেন, বিশ্বনবী বললেন, বলো তো তোমার 1 নাম্বার গুণকে? ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পাত্রর সাথে আমার বিবাহের ব্যবস্থা করবেন ওই পাত্রর ভিতরে 1 নম্বর গুণ থাকা লাগবে, ওর সারা বছর রোজা থাকা লাগবে।
যা দাঁড়াইলো অর্ধেক বসে গেছে। সত্য দেশে কি সারা বছর রোজা থাকা লাগবে? বলে বলো তো এবার দেখি তোমার দ্বিতীয় নাম্বার শর্তকে। এই যুবতী মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার শর্ত হলো এমন মানুষের সাথে আপনি আমাকে বিবাহ দিবেন, এমন যুবকের সাথে আপনি আমাকে বিবাহ দিয়ে দিবেন, ওই যুবক সারা রাত্র ধরে নফল ইবাদত করবে। এরপরে বলো তোমার তৃতীয় নাম্বার শর্ত কি? বলে তৃতীয় নাম্বার শর্ত হলো যে যুবক ছেলের সাথে আপনি আমাকে বিবাহের মধ্যে আবদ্ধ করে দিবেন, ওই ছেলে সারা রাত্র ধরে এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমরা যখন ছেলে পছন্দ করতে যাই, এক নম্বরে জিজ্ঞেস করি ছেলে কি করে, দুই নম্বরে বলি স্মার্টনেস তো আগের মতন ওল্ড মডেলের না তো, তাহলে কিন্তু আমার মেয়ে আবার পছন্দ করবে না। কথা বলেন না কেন? কি অবস্থা দেখেন আমাদের সমাজে দাঁড়িয়ে গিয়েছে। মেয়েরা এখন পছন্দ করতেছে ছেলেদেরকে। কি সুন্দর! যদি সমাজ এমন ভাবে অবস্থা চলতে থাকে, এক সময় দেখবেন মেয়েরা এখন যেমন ছেলেরা মেয়ে দেখতে যায়, আর সময় আসতেছে মেয়েরাই ছেলে দেখতে যাবে। কতক্ষণ না কেন? কথা খেয়াল করবেন। বিশ্বনবী ওই যখন এই তিনটা সত্য যুবতী মেয়ে দিয়ে দিয়েছেন, বসতে বসতে সকলেই বসে গেছে, কাই এই শর্ত নিয়ে কে বিবাহ করবে এই যুবতী মহিলাকে। এবার দেখেন সবাই যখন বসে গেছে, একজন দাঁড়িয়ে রয়েছেন, এক সাহাবী টান দেয়, বলে বসে পড় বসে পড়, এ তুই পারবি নে। আসে না এরম মানুষ সমাজে? ভাই কি অদা করতেছি, খবরদার খবরদার, এ কিন্তু সম্ভব না। হুজুর যদি বলে কে আসো এই মাহফিল থেকে, বলো তো দেখি জীবনে আর দাড়িতে পোজ দিব না, হাত তোলো। একজন যদি হাত তোলে আরেকজন তাকে ইশারা করে। এত সহজে না? কথা বলেন না কেন? কথা খেয়াল করবেন। কত সুন্দর করে দেখেন, যখন এমন কথা বললেন, তিনটা শর্ত যখন জুড়ে দিলেন, আল্লাহর নবী বলে দিলেন চিন্তা করো না। কত সুন্দর করে দেখেন, যখন দাঁড়িয়ে গেছেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা সত্যের বিনিময়ে আমি ওই যুবতী মহিলাকে বিবাহ করতে পারি। কত সুন্দর করে আল্লাহর নবী এবার দুজনকে এক জায়গায় করলেন, সুন্দর করে একটা দেলমোহর বাঁধলেন, মোহরানা আদায় করে দুজনের মধ্যে বিবাহ দিয়ে দিলেন। বউ নিয়ে যখন সুন্দর করে বাড়িতে চলে গেলেন, কত সুন্দর করে দেখেন এই বিবাহের ঘটক হইছেন বিশ্বনবী। আরো আরেকটা বিয়ে ছিল, যে বিয়ের ঘটক হইছিলেন বিশ্বনবী। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর করে দেখেন। আর আরবের বুকে যার নাম দিয়েছিলেন গুরাবুল আরব, অর্থাৎ আরবের কাক। কাক কি বলেন তো পরিষ্কার না কালো? একটু জোরে বলেন। এই বিবাহের ঘটক ছিলেন বিশ্বনবী। কত সুন্দর করে এই সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়েছেন, যাবার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে, আমি এত পরিমাণ কালো, মক্কার কোনো মানুষ হয়তো আমাকে মেয়ে দিবে না, আপনি যদি আমার জন্য একটা পাত্রের ব্যবস্থা করে দিতেন। বিশ্বনবী দুইটা হাত তুলে দোয়া করে দিয়ে বলে দিলেন, যাও, তোমার নাম যেমন মদিনার মানুষ রাখছে গুরাবুল আরব, আমি বিশ্বনবী দোয়া করে দিলাম তুমি মদিনার সবথেকে সুন্দরী মেয়েকেই বিবাহ করবা। আল্লাহু আকবার। বিশ্বনবীর দোয়ার বরকত। কত সুন্দর করে দেখেন, এই দুইজন যখন বিবাহ করে বাড়িতে চলে গেলেন, যাবার পরে শর্ত ছিল কয়টা? একটু সবাই বলেন কয়টা? তিনটা শর্ত ছিল, তিনটা। এই তিনটা শর্তের বিনিময়ে আমি আপনার সাথে বিবাহ করলাম। এক নম্বর শর্ত হলো, যখন তুমি বাড়িতে যাইবা সারা রাত্র ধরে ইবাদত করতে হবে। দুই নম্বর শর্ত হলো প্রত্যেক দিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বর শর্ত, বছর ব্যাপী তোমার জন্য রোজা রাখতে হবে। এই তিনটা শর্ত। কিন্তু বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে রাত্রিতে খাইলেন, খাবার পরে সুন্দর করে নাক ডেকে ঘুমায়া গেছে। কি গেছে ভাই? নাক ডেকে ঘুমায়া গেছেন। এবার ওই যুবতী ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপারে? এমন তো কথা ছিল না। কি সুন্দর আল্লাহ রসুলের কাছ থেকে তিনটা শর্তের বিনিময়ে বিবাহ করে আসছে, অথচ সে আমাকে এই শর্তের বিনিময়ে নেওয়ার পরে সারা রাত্র ধরে এক খতম কোরআন তেলাওয়াত করার কথা ছিল, সারা রাত্র ধরে নফল ইবাদত করার কথা ছিল, কিন্তু ও দেখতেছি নাক ডেকে ঘুমায়। নতুন নতুন কিছু কি বলা যায়? কতক্ষণ বলা যায়? ওই নতুন নতুন আমাদের স্ত্রীরা যেরাম ব্যবহার করে, এরাম ব্যবহার যদি সারা বছর থাকতো, ওই সংসারে কোনোদিন অশান্তি আসতো না। কথা বলেন না কেন? নতুন নতুন বাবারে পরেশগার 5 ওয়াক্ত নামাজ, সকাল সকাল ওটা
ঠিক মতন রান্না করা, আর কদিন যাওয়ার পরে তখন শুরু হয় কতক্ষণ না কেন ফাইনাল খেলা, ঠিক কিনা কন? এমন অবস্থা দেখেন সমাজটা কত দূর চলে গিয়েছে। আসার পরে স্বামী স্ত্রীর ভিতরে কত সুন্দর একটা মহব্বত পয়দা হয়ে যায়। 2 দিন পর স্ত্রী হয় মাতব্বার আর স্বামী হয় গোলাম। আছে না নাই? কত বলেন আছে না নাই? ভাই ভাইয়ের সাথে মামলা লেগে গেছে শুধুমাত্র স্ত্রীর কারণে, এরম পরিবার আছে না নাই? কেমন সুন্দর করে দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ভাই ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেবে তাও স্ত্রীর অনুমতি লাগে কতক্ষণ নাগে। এইরকম পরিবার আমাদের সমাজে হয়ে গেছে। আমরা এখন হয়ে গেছি নারী কেন্দ্রিক পরিবার। কত সুন্দর করে 6 মাস কেটে গেল, যাবার পরে ওই মহিলা বলতেছেন আর তো ধৈর্য ধরা যায় না, একটা আমল তো তার ভিতরে পাইলাম না, ব্যাপার কি? এবার ওই মহিলা চলে গিয়েছেন বিশ্ব নবীর কাছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আপনার কাছে আমি বিচার দিলাম 3টা শর্তের বিনিময়ে আমি যাকে বিবাহ করলাম, 3টা শর্তের বিনিময়ে যার সাথে আপনি আমাকে কালিমা পড়াইয়ে বিবাহ দিয়ে দিলেন, এই 3টা শর্তের একটাও কিন্তু তার ভিতরে পাওয়া যায় না। বিশ্বনবী ডাক দিয়ে বললেন কি ব্যাপার, কেন পাওয়া যায় না? ডাক দাও ওই সাহাবীকে। আমার এমন কোনো সাহাবী নাই যে সাহাবী মিথ্যা কথা বলবে। আচ্ছা বলেন তো দেখি আমাদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? অথচ আল কিযবু উম্মুজ যুনুবি, মিথ্যা হলো সকল গুনার মূল। কি মূল? মিথ্যা ছেড়ে দেন, আমল পরিবর্তন হয়ে যাবে। মিথ্যা থাকার কারণে আপনার এমন হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো মুমিন ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তির মুখ দ্বারা 40 দিন পর্যন্ত দুর্গন্ধ বাইর হইতে থাকে। তো কবুল হয় কেমন? এই জবান দ্বারা বের হচ্ছে দুর্গন্ধ, এই জবান দ্বারা বের হচ্ছে বিড়ির গন্ধ। এখন একরকম তখন আর রকম, এমন পরিবেশ যখন আপনার মধ্যে আমার মধ্যে হয়ে গেছে, বলেন তো দেখি এই জবান দ্বারা যত দোয়া করি ওই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়? একটু খেয়াল করে শুনবেন রে বন্ধুরা আমার। যখন এই মহিলা বিশ্বনবীর কাছে গিয়ে এমন বিচার দিয়ে দিলেন, আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে দিলেন, বলে চলে আসো। সাহাবী চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে। আসার পরে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার, 3টা শর্তের বিনিময়ে তোমাকে আমি বিবাহ দিয়েছিলাম, আজকে তোমার বিরুদ্ধে নালিশ আসলো, তোমার স্ত্রী এসে বলে গেল 3টার কোনোটা তুমি আমল করো না। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কোনো দিন মিথ্যা কথা বলে না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সাহাবী তো কোনোদিন মিথ্যা কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে 3টা শর্তের বিনিময়ে আমি বিবাহ করেছিলাম এই 3টা শর্ত প্রত্যেকটা আমি নিজে আমল করে চলে যাই। এবার বললেন 2 জনকে এক জায়গায় না করলে এই বিচারের ফয়সালা হয় না। কথা বলেন না কেন? 2 জনকে এবারে এক জায়গায় করো। 2 জনকে দাঁড় করাই দিয়েছে, এই নৌ ফয়সালা নিয়ে আসো। বন্ধুরা আমার 2 জনকে এক জায়গায় করেছে। স্ত্রীর কাছে বলছে বলো তো তোমার অভিযোগ কি? বলে অভিযোগ হলো 3টা শর্ত, একটাও আমল করে না। বলে তোমার শর্ত কি? এবার ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা শর্তের একটাও আমি সাহাবী বর খেলাফ করি নাই। বলে কেমনে তুমি আদায় করছো বলো? এবার মহিলা স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন কথা চলো 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওর একদিনও রাত্রে কোরআন শরীফ নিয়ে আমি বসতে দেখি নাই। ও কেমনে করলো 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত। এবার ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমরা শুনেছি যদি কেউ 3 বার কুলের সূরা তেলাওয়াত করে ওর আমলনামার ভিতরে 1 খতম কোরআন শরীফের নেকি লেখা হয়। কম হইছে নাকি? সিস্টেম দেখেন। বলে আমি তো আমল না করে কোনোদিন ঘুমাই না, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আমি কিন্তু ঘুমাইতে যাই। বন্ধুরা আমার কত সুন্দর করে দেখেন। এবার ওই মহিলা স্ত্রী বলতেছেন হায় রে, এমন সুন্দর করে ছোট্ট আকারে আমল করা যায় এইটা তো আমিও জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমল আমিও কোনোদিন ছাড়ব না। আমরা কি করতে পারবো? পারবো নাকি? সবাই বলেন পারবো নাকি? শুধুমাত্র ঘুমের সময় একবার সূরা ইখলাস পুলিশ শুরু চেনেন তো নাকি? চেনেন তো? এক জায়গায় গিয়ে বলতে চাই যে তোমার সূরা ইখলাস মুখস্থ আছে?
সূরা ইখলাস কোনটা তো পাচ্ছেন কে? তোমার কুলু আল্লাহ মুখস্থ নেই? ও এইটা বলবি তো। চেনেন তো? চেনেন তো নাকি? আমার এক দাদি আছে, মাঝে মধ্যে আমার একেবারে পাশে, বাড়ির পাশে। তো একদিন আমারে বলতেছে, তুমি সব জায়গায় ওয়াজ নসিহত করে বেড়াও, আমার একটু সূরা টুরা শেখাও না? তা আমি বলতেছি, তোর দাদি তুমি বুড়ো বয়সে আবার কি সূরা শেখবা? কোনো রকম সাইডটি পারো? যদি পারো তাহলে তুমি পারবা। ভাই সাইডটি না, আমি দুডু পারি। আমি বললাম কোনটা কোনটা? তো বলতেছে একটা আলাম তারা আর একটা কাইফা। আচ্ছা কোন দিন থেকে বিবাদে পড়িছি না? শুনিও কি শুনি বিবাদ হয়েছে না? বন্ধুরা আমার কথা খেয়াল করবেন। এজন্য 4টা সূরা কিন্তু নামাজের জন্য কমপক্ষে দরকার। যাদের মুখস্থ নেই নামাজ কিন্তু হয় না। কথা খেয়াল করবেন। আপনি প্রত্যেকদিন ঘুমানোর সময় যদি একবার করে কুল হুয়াল্লাহু আহাদ এইটা তেলাওয়াত করতে পারেন 3 বার, আল্লাহর নবী বলে দিলেন তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াবের নেকি লিখে দেওয়া হয়। বললেন হুজুর এবার 2 নম্বর সূত্র কিভাবে পালন করলো? আমার কাছে তো অর্থ ছিল, আমার কাছে যে 2 নম্বর সূত্র ছিল, সারা রাত ধরে সে ইবাদত করবে। আজকে দেখি তো তারকে তো দেখি আমি সারা রাত ধরে কোনোদিন আমল করতে দেখি নাই, সারা রাত কোনোদিন আমি তাকে নামাজ পড়তে দেখি নাই। তাহলে সারা রাত সে নফল ইবাদত করলো কেমনে? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখস্থিত বাণী থেকে শুনেছি যদি কেউ ফজরের নামাজ, যদি কেউ ইশার নামাজ জামাতের সহিত আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, ওই লোকটার সারা রাত নফল ইবাদত করলে যে নেকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামায় সেই নেকি দিয়ে দেয়। আল্লাহু আকবার। ইশায় যদিও 2জন পাওয়া যায়, ফজরে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া নাই। কথা বলেন না কেন? কি এমন সিস্টেম? আরো যদি হয় শীতকাল, তাহলে আর মোটেও নাই। ঠিক কিনা বলেন? কথা খেয়াল করবেন। কত সুন্দর করে বলে দিলেন 3টা শর্তের। 2 নম্বর শর্ত হলো সারা রাত নফল ইবাদত করতে হবে। ওই মহিলা এবার ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও সুন্দর করে আমি মেনে নিলাম। যদি কেউ ইশার নামাজ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, যেমনি ভাবে সারা রাত দাঁড়িয়ে যদি নফল ইবাদত করে, যে আমল তার আমল নামায় যে নেকি হয়, এই 2 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করার কারণে সারা রাত নফল ইবাদত হয়, এটাও আমি সুন্দর করে মাইনে নিলাম। কিন্তু এবার আপনি আমাকে বলেন, সারা বছর রোজা পালন করলো কেমনে? এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর করে আপনি দেখেন, যদি কেউ রমজান মাসের ভিতরে 30টা রোজা পালন করে, আমরা করছিলাম তো, করছিলাম। ওই কিছু কিছু ওই সময় নতুন মুসল্লি আমরা পেয়ে গিয়েছিলাম। ওই সময় তাদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি। কোনো ওক্ত আসুক আর না আসুক, মাগরিবে মিস নাই। কথা কন না কেন? নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম আছে না নাই? বাবারে বাবা, ওই সময় কিছু মুসল্লি আমরাও পাইছিলাম, মনটা ভালো লাগছিল, মনটা বলেছিল হয়তো আর এই মুসল্লি হারাবে না। কিন্তু রমজান মাস গেছে আর ওরাও গেছে। কতক্ষণ না কেন? কত সুন্দর করে দেখেন, বললেন রমজান মাসের 30টা রোজা যদি কেউ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মান জাআ ফিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ একটা আমল করে, আমি আল্লাহ দেব তারে 10। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, এই একটা হরফ তেলাওয়াত করার কারণে আমি তার আমলনামায় 10টা নেকি লিখে দেই। যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি নেকি দেই 10 ওয়াক্ত। যদি কেউ একটা রোজা পালন করে, তাহলে আমি তার আমলনামায় লিখে দেই 10টা রোজা। আল্লাহু আকবার। কত সুন্দর করে দেখেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্ত্রীর কাছে শোনেন, আমি রমজান মাসের 30টা রোজার একটু কিন্তু ছাড়ি না। এই 30টা রোজা আমি যেমন ভাবে পালন করলাম, এই পালন করার কারণে যদি একটা রোজায় 10টা হয়, 30টা রোজায় কয়টা? এটা সবাই বলেন। অটো পাস যারা আছে তারা একটু হিসাবে ভুল করবে, আছে না নাই? অটো পাস আছে নেই? অটো পাস যারা আছে তারা একটু হিসাবে ভুল করবে। 30টা রোজা যেমন আপনি পালন করলেন, এই 30টা রোজা রাখার কারণে আপনার আমলনামার ভিতরে বেড়ে গেছে 300 দিনের রোজা। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হলো 300। আর রমজানের পরে সুন্দর করে শাওয়ালে যদি কেউ রাখে, হলো আরো 6 রোজা। কয় রোজা? জোরে বলেন, কয় রোজা? রাখছিলেন তো? রাখছিলেন আপনারা?
6টা রোজা যদি কেউ পালন করে, আল্লাহর নবী বলেন এই 6টা রোজা পালন করার কারণে তার আমলনামার ভিতরে আরো 60 দিনের রোজার নেকি লিখে দেওয়া হয়। এবার দুধ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সুন্দর করে আপনি দেখেন। আল্লাহর নবী বলে দিলেন, দেখেন যখন আমি 30টা রোজা রাখলাম, এই 30টা রোজা রাখার কারণে হইল 300, আর যে 6টা রোজা রাখার কারণে হইল 60টা, এই হলো 360টা। আর বছরে আরবি মাস হলো 365 দিনে, আর 5 দিন হইল রোজা রাখা হারাম।